আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটু ভিন্নভাবে অনেক বেশি মজাদার আলুর চপ তৈরি করে দেখাবো। সকাল বা বিকেলের নাস্তার জন্য এই নাস্তাটা কিন্তু একদম বেস্ট। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করলাম। এই নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি, পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া মিশ্রণ থেকে 1 মুঠ পরিমাণ মিশ্রণ একটা বাটিতে আলাদা করে নিলাম। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেসন। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম করে ব্যাটারটা গুলিয়ে রাখবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো বানাতে সুবিধা হবে। এদিকে আটা আর চালের গুঁড়ি লবণ দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রাখছিলাম ওইটা এখন অল্প অল্প করে পানি দিয়ে পরোটার মতো একটা ডো তৈরি করে নিব। ডোটা আমি ঠিক এইভাবে তৈরি করে নিছি। এখন কিছুক্ষণের জন্য এই ডোটাকে রেস্টে রেখে দেব। এখন একটা আলুর পুর তৈরি করব। এই জন্য আগে থেকে আমি আলু সিদ্ধ করে নিছি আর পেঁয়াজ ভেজে নিছি আর কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কিছুটা পরিমাণ লবণ দিয়ে ঠিক এইভাবে ভর্তাটা তৈরি করে নিব। আপনারা এখানে চাইলে গরম মশলার গুঁড়োও কিন্তু ভর্তায় ব্যবহার করতে পারেন। আমি এইভাবে ভর্তাটা তৈরি করে নিলাম। ভর্তাটাও তৈরি হয়ে গেল। এখন আমি এই নাস্তাগুলো তৈরি করে নেব। আগে থেকে যে ডোটা তৈরি করে রাখছিলাম ওইখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। এইভাবে আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিছি। এখন এইরকম একটা কাটারের সাহায্যে আমি কেটে নেব। এখন ঠিক এইভাবে নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করতেছি। একদম সহজে অল্প খরচে মজাদারি নাস্তাগুলো কিন্তু তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন কত সহজে একটা নাস্তা তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিছি। এখন আগে থেকে যে ব্যাটারটা আমি তৈরি করে রাখছিলাম ওই ব্যাটারে ডিপ করে ঠিক এইভাবে তেলে ভেজে নেব। এইভাবে নাস্তা তৈরি করা যেমন সহজ, খেতে হয় কিন্তু অসম্ভব মজা। আমরা কিন্তু হরহামেশা নর্মালভাবে যেভাবে আমরা আলুর চপ বা এই নাস্তাগুলো তৈরি করি এটা কিন্তু একটু ভিন্নভাবে। উপর থেকে হবে মচমচে আর ভিতর হবে নরম খাস্তা। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিছি। দেখতেই পাচ্ছেন কত বেশি ক্রিস্পি হয়েছে। আপনারা এইভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।